হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো খুবই দুঃখজনক, কারণ দরদ সিনেমাটা 15 নভেম্বর মুক্তি পেয়েছে। আপনারা এটা সবাই জানেন যে দরদ 15 নভেম্বর মুক্তি পেয়েছে। মাত্র এক সপ্তাহ হলো সেটা মুক্তি পেয়েছে। সেটা কিছু কিছু যখন 2 থেকে 3 দিন হলো মুক্তি পেয়েছে, তখনই কিছু কিছু ক্লিপ ইউটিউবে এবং কি ফেসবুকে দেখা যাচ্ছিল। কিন্তু সেটা অবশেষে এক সপ্তাহের মধ্যেই সেটা ফুল মুভি ইউটিউবে দেখা যাচ্ছে, কারণ সেটা পাইরেসি হয়ে গেছে। ফুল মুভি কিন্তু পাইরেসি হয়ে গেছে, সেটা খুবই দুঃখজনক। এটা একটা বিগ বাজেটের সিনেমা, বিগ বাজেটের সিনেমা যদি এভাবে সেটা পাইরেসি হয়ে যায়, আর এটা হলো আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা, এভাবে যদি ফুল মুভি পাইরেসি হয়ে যায়, এটা খুবই দুঃখজনক, খুবই নিন্দাজনক একটা বিষয়। যে এভাবে যদি পাইরেসি হয়ে যায়, পাইরেসি যদি আটকানো না যায়, তাহলে বিগ বাজেটের মুভিগুলা ঈদ ছাড়া মুক্তি দেওয়া কিন্তু অসম্ভব হয়ে পড়বে। ঈদ ছাড়া কিন্তু এই বিগ বাজেটের মুভিটা রিলিজ দেওয়া হয়েছিল যে যেন ভালো একটা ইনকাম করতে পারলে যেন সবাই সাহস পায় যে এটা এই ঈদ ছাড়াও মানুষ ভালো ভালো সিনেমা মুক্তি দিতে পারে। কিন্তু কোথায় গিয়ে দেখা যাচ্ছে যে এখন যদি এভাবে পাইরেসি হয়ে যায় বা সিনেমাটা ভালো না চলে, তাহলে তো কেউ মনে করেন ঈদের ছাড়াও বাইরে রিলিজ দিতে চাবে না। তো এটাই খুব দুঃখজনক, এটা আটকাতে হবে। আর এটা অবশ্যই সিনেমার মানুষদের এটা একটা পরিকল্পনা নিতে হবে, যেন কোনোভাবে পাইরেসি হলে পাইরেসির বিরুদ্ধে সেটা অ্যাকশন অবশ্যই নিতে হবে। যদি অ্যাকশন না নেওয়া হয়, তাহলে কিন্তু এভাবে পাইরেসি হতে থাকবে নিয়মিত। এই পাইরেসি কিন্তু আটকাতে হবে অবশ্যই। তো এটা আশা রাখবো অবশ্যই যারা যারা ডিরেক্টর আছে, যারা যারা এই সিনেমার সমিতির লোকেরা আছে, এটা অবশ্যই সবাই মিলে এই পাইরেসি আটকানোর চেষ্টা সবচেয়ে আগে এই চেষ্টাটাই কিন্তু করতে হবে। তা না হলে কিন্তু সিনেমা কখনোই সামনের দিকে এগিয়ে যাবে না। এবার পাইরেসি হয়ে গেলে তাহলে কিন্তু সিনেমা হলে মানুষ কম যাবে। তো এখন কে পাইরেসি করলো বা কি করলো, বা এটা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এটা অরিজিনাল কপির মতো মনে হচ্ছে। কে কে অরিজিনাল কপিটা সে ছাড়লো, এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, এটাই বলবো। যে অবশ্যই যারা সিনেমা প্রেমী মানুষ আছে, অবশ্যই এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এটাই আশা রাখবো। আর অবশ্যই মামলা করা দরকার, এটা আইনি ব্যবস্থা নেওয়া দরকার। এটা খুবই দুঃখজনক, এই বিষয়টা যে একটা পাইরেসি হয়ে গেল, এটা খুবই দুঃখজনক। এটা আমরা সাকিব খানদের জন্য খুবই দুঃখজনক। তো অবশ্যই আশা রাখবো, অবশ্যই যারা যারা বলবো পাইরেসি কপি না দেখে অরিজিনালি সিনেমা হলে গিয়ে দেখুন, বেশি ভালো লাগবে। পাইরেসি হল ফিল্ম মুভিগুলা যে আপনি সিনেমা হলে গিয়ে যে মজা পাবেন, সেটা পাইরেসি দেখে সেই মজাটা পাবেন না। তো এটা আরো সিনেমার ক্ষতি হবে। তো অবশ্যই যারা যারা সিনেমা প্রেমী মানুষ আছেন, অবশ্যই সেটা হলে গিয়ে দেখবেন, সেই আশা রাখি। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই যদি আমার কথার আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।